ওয়েলকাম টু টেকনো উডওয়ার্কস। আজকে আমি কিভাবে চেয়ারের ওপরে সিলার দিয়ে তার উপরে গালা পালিশ কিভাবে করবেন, তো ফুল প্রসেস আপনাদের এই চেয়ারটাকে আমি পালিশ করে দেখাবো। আপনারা দেখুন, এটা হচ্ছে একটা সেগুন কাঠের চেয়ার। আমি এই কাঠের ওপরে সিলার মারার পরে আমি গালা দিয়ে কিভাবে পালিশ করব, তারপরে স্প্রে কিভাবে করব দেখাবো। তো চলো কিভাবে করছি দেখুন আপনারা। তো আমি প্রথমে এই কাগজটা নিয়ে ঘষে নেব। এটা হচ্ছে 80 নম্বর কাগজ। এই সিরিজ কাগজটা হচ্ছে নম্বরটা হচ্ছে 80 নম্বর। তো আপনারা কি করবেন, 80 নম্বর কাগজ নেবেন, নেওয়ার পরে সুন্দর করে সব জায়গায় চেয়ারটাকে ঘষে নিতে হবে। তো যদি আপনারা চেয়ার পালিশ করেন তাহলে এইভাবে করবেন। তো চেয়ারটাকে আমি প্রথমত ভালোভাবে ঘষে নিচ্ছি, দেখুন কিভাবে। এইভাবে আপনারা পুরো ভালোভাবে চেয়ারটাকে ঘষে নিতে হবে। সুন্দর করে আপনারা সব জায়গায় কাগজ দিয়ে সুন্দর করে ঘষতে হবে, না ঘষলে কিন্তু ভালো হবে না, প্লেনটা হবে না। তো আপনারা সব জায়গায় সুন্দর করে ঘষে নেওয়ার পরে ফার্স্ট কোট আমি সিলার অ্যাপ্লাই করব। তো সিলারটা আমি অ্যাপ্লাই কিভাবে করব সেটা আপনাদেরকে দেখাবো। তো চলো এখন মোটামুটি আমি ঘষে নিচ্ছি, ঘষার পরে আমি সিলারটা কিভাবে অ্যাপ্লাই করব সেটাকে আপনাদেরকে আমি দেখাবো। তো মনোযোগ সহকারে দেখুন, তাহলে আপনারা চেয়ার পালিশ করতে পারবেন, খুব সহজেই চেয়ার পালিশ করতে পারবেন। তো খুব সুন্দরভাবে দেখতে হবে, না হলে আপনারা কেউ বুঝতে পারবেন না কেটে কেটে দেখলে। তো সুন্দর করে এটা আমি ভালোভাবে ঘষে নিচ্ছি, ঘষার পরে আমি সিলার মারবো। তো যারা যারা সিলার কিভাবে মারতে হয় বা কিভাবে মিক্স করতে হয়, যারা যারা জানেন না, তারা আমার এই ভিডিওর ডিসক্রিপশনে আমি লিঙ্ক দিয়ে দেবো, ওখান থেকে গিয়ে আপনারা ক্লিক করে দেখে নিতে পারেন ভিডিওটা। তাহলে আপনারা কিভাবে সিলার মিক্স করবেন দেখতে পাবেন। তো ঘষার সঙ্গে সঙ্গে কী হয়, পুরো ফিনিশিং দেখুন কত সুন্দর হয়ে গেছে। তো চলো এবার আমি সিলারটা অ্যাপ্লাই করব। তো আমি সিলার অ্যাপ্লাই করছি, দেখুন ফার্স্ট করে আমি সিলার অ্যাপ্লাই করছি। তো সিলার অ্যাপ্লাই এইভাবে আপনারা খুব সুন্দর করে সিলারটা অ্যাপ্লাই করবেন। তো আমি যেভাবে অ্যাপ্লাই করছি এইভাবে সুন্দর করে আপনারা সব জায়গায় সিলার অ্যাপ্লাই করবেন। তো সিলার অ্যাপ্লাই করার পরে পুটিং করতে হবে। আপনারা কিভাবে পুটিং করবেন সিলার অ্যাপ্লাই করার পরে সেটা আপনাদের এরপরে দেখাবো। তো আপনারা প্রথমত এক কোট ভালোভাবে সিলার অ্যাপ্লাই করতে হবে। তো চলো এবার আমি পুটিংটা কিভাবে করছি আপনাদেরকে দেখাই। আমি পুটিংটা দেখুন, এটা হচ্ছে পুটিং। এই যেখানে যেখানে কাঠের ওপরে যে ছিদ্র আছে সেগুলো আপনারা এইভাবে সুন্দর করে পুটিং করে দেবেন। পুটিং করলে কি হবে, যেখানে যে কাঠের ফাটা আছে বা ছিদ্র আছে সেগুলো আপনারা কিন্তু এই পুটিং দিলে বুঝে যাবে। তো আপনারা সব জায়গায় পুটিং দিয়ে এই ফাটাগুলো বুঝিয়ে দেবে। তো আমি এইভাবে সব জায়গায় পুটিং করে নিচ্ছি। তো আপনারা এইভাবে সুন্দর করে পুটিং করে নেবেন। তো পুটিংটা আপনারা কিভাবে বানাবেন, তো আপনারা এটা দোকান থেকে, কোনো রঙের দোকান থেকে কিনে নিতে পারেন। বলবেন যে উড ফিলার দিন, উড ফিলার এটা বলবেন, আপনাদের দিয়ে দেবে, সেটা দিয়ে আপনারা পুটিং করতে পারেন। তো আপনারা সুন্দর করে পুটিং করবেন। পুটিং করার পরে এটাকে ভালোভাবে সুন্দর করে আবার ঘষতে হবে। তো এবারে আমি কোন কাগজ দিয়ে ঘষছি না ঘষছি সেটা পার্ট টু পার্ট আপনাদেরকে আমি বুঝিয়ে দেব। আপনারা মনোযোগ সহকারে দেখুন, টাইম তো লাগবে, ভালোভাবে ভিডিওটা দেখুন, তাহলে আপনাদের টাইম গেলেও বুঝতে পারবেন, কিছু বাদ না গেলে আপনাদেরই সুবিধে। আর যদি কিছু বাদ যায় ভিডিওর তাহলে আপনারা কিছু বুঝতে পারবেন না। তো চলো আমি এবার চেয়ারটাকে ভালোভাবে সুন্দর করে ঘষে নিই। আমার পুটিং কমপ্লিট। তো আমি এবার ঘষবো। তো আমি কাগজ নিলাম, সিরিজ কাগজ 120 নম্বর ওয়াটার প্রুফ। এই কাগজটার নাম ওয়াটার প্রুফ, 120 নম্বর নেবেন আপনারা। নেওয়ার পরে আপনারা সুন্দর করে এটা ঘষবেন চেয়ারটা। তো যেখানে যেখানে পুটিং লাগিয়েছি সব জায়গায় বা এমনি জায়গাও সব জায়গায় ঘষতে হবে। তো ঘষার পরে আমি কি করব সেটা আপনাদের দেখায়। তো এটা আমি সিলার মারলাম, তারপরে পুটিং করলাম, তারপরে ঘষছি। তো এটা ঘষার পরে কিন্তু আপনাদের যে কাঠের যে আঁচ থাকবে একদম পুরো প্লেন হয়ে যাবে, একদম স্লিপ করবে, একদম স্মুথ হয়ে যাবে। তো একদম আপনারা সুন্দর করে সব জায়গায়, প্রত্যেকটা জায়গায় আপনাদের কিন্তু ঘষতে হবে, না ঘষলে হবে না। তো আপনারা সুন্দর করে ঘষতে হবে। তো এটা হচ্ছে 120 নম্বর ওয়াটারপ্রুফ কাগজ, এই কাগজটা দিয়ে আপনাদের ঘষতে হবে। তো পার্ট টু পার্ট আপনাদের বুঝিয়ে দিচ্ছি, সেইভাবে আপনারা করবেন। কোনো অসুবিধা হলে কমেন্ট করবেন, আমি কমেন্টে উত্তর দিয়ে দেবো। আর যারা যারা আমার চ্যানেলে নতুন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, ভিডিওগুলো দেখুন তাহলে বুঝতে পারবেন। তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে আপনাদের এরকম ভিডিও আরও নিয়ে আসবো। আর কী কী ভিডিও আপনাদের লাগবে সেটা কমেন্ট করুন, আমি ভিডিওটা খুব তাড়াতাড়ি নিয়ে আসবো আপনাদের জন্য।
তো আমার ঘষা কমপ্লিট প্রায়। তো এবার এরপর আমি কি প্রসেস দেখাচ্ছি সেটা দেখুন। তো এরপর আমি নিয়ে নেবো গালা। তো আমি বললাম যে সিলারের উপরে আমি গালা কিভাবে অ্যাপ্লাই করব। তো আমি সিলার মারলাম, এবার আমি 2 থেকে 4 কোট আমি গালা অ্যাপ্লাই করব। তো গালাটা কি আপনারা যারা জানেন না, আমি এই ভিডিওর ডিসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো, ওখানে যাবেন, গিয়ে আপনারা ওখান থেকে ক্লিক করবেন। ক্লিক করলে আপনারা ওখান থেকে দেখে নিতে পারেন যে গালা কী। আর যারা জানেন তারা তো জানেন, আর যদি যারা জানেন না, তো আমি এই ভিডিওর ডিসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো, ওখান থেকে গিয়ে দেখে নিতে পারেন। তো চলো আমি এবার অ্যাপ্লাই করি। তো দেখুন আমি ফার্স্ট কোট অ্যাপ্লাই করছি। অ্যাপ্লাই করার পরে দেখুন যে সেগুন কাঠের যে একটা ভেন্স থাকে, ওই ভেন্সটা একদম পুরো দেখা যাচ্ছে। দেখুন কত সুন্দর লাগছে। তো আপনারা সুন্দর করে সব জায়গায় চেয়ারটাকে আপনারা 4 থেকে 5 কোট গালা মারবেন। তো 4 থেকে 5 কোট গালা মারার পরে এটা স্প্রে করে দেবেন। তো স্প্রে কীভাবে করবেন সব কিছু আমি দেখাবো। তো আমি আগে 4 থেকে 5 কোট গালা অ্যাপ্লাই করি। তো আপনারা এটা কি করবেন, রোদ্দুরে গালাটা অ্যাপ্লাই করবে, তাহলে ভালো হবে। তো রোদ্দুরে অ্যাপ্লাই করলে সুন্দর হবে। তো যদি আপনারা পুরনো কিছু পালিশ করতে চান ফার্নিচার, সেটা এইভাবে একই সেম প্রসেসে করতে পারেন। তো আমি এটাকে 4 থেকে 5 কোট আমি গালা অ্যাপ্লাই করব। গালা অ্যাপ্লাই করার পরে আমি স্প্রে করব। তো চলো কী স্প্রে করছি দেখাই। তো আমি নিয়ে নিচ্ছি টাচউড। এটা হচ্ছে টাচউড। আমি টাচউড নিয়ে নেব, তারপরে থিনার নেব, নিয়ে স্প্রে করব। তো চলো সেটা আপনাদেরকে স্প্রে করাটা আমি দেখাবো না, তো দেখানোটা আমার সম্ভব হচ্ছে না। তো আমি কমপ্লিটটা আপনাদেরকে দেখাই। তো চলো দেখাই। তো দেখুন আমার চেয়ার কমপ্লিট, একদম সিম্পল চেয়ার কমপ্লিট। এর ওপরে একটা গদি বসবে। তো গদি বসলে অনেক চেয়ারটার দেখতে ভালো লাগবে, যেহেতু এখন ফাঁকা আছে দেখতে ভালো লাগছে না। তো গ্লেজিংটা অনেক সুন্দর হয়েছে। আমার ক্যামেরাটা আসছে না, খুব গ্লেজিংটা আসছে না ক্যামেরাটা, যেহেতু একটু অন্ধকার লাগছে, ক্যামেরাটা খুব প্রবলেম হচ্ছে, ওই জন্য আসলো না। তো যাই হোক, অনেক কিন্তু গ্লেজ হয়েছে, আপনারা হয়তো বুঝতে পারছেন না, খুব সুন্দর গ্লেজ হয়েছে। তো এরকমভাবে চেয়ার পালিশ করবেন। আপনারা যদি কিছু অসুবিধায় কমেন্ট করবেন, আমি কমেন্টে উত্তর দিয়ে দেবো। আর স্প্রেটা করা আমি দেখালাম না, যদি আপনারা স্প্রে কীভাবে করি সেটা যদি আপনারা দেখতে চান, তাহলে এই ভিডিওর ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, ওখান থেকে গিয়ে আপনারা দেখে নিতে পারেন কীভাবে স্প্রে করি। তো আপনারা ভিডিওটা কেমন লেগেছে বলবেন কমেন্ট করে। তো ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।